ফ্রি এনার্জি অথবা পারপিচুয়াল মোশন, যেটা কোনোদিন সম্ভবই না, সেটা নিয়ে আমরা মাথা ঘাটাঘাটি করি। তো আজকে আমি করতে চলেছি ফ্রি এনার্জি জেনারেটরের পর্দাফাশ। কিভাবে ফ্রি এনার্জি জেনারেটর তৈরি করতে হয়, কিভাবে ফ্রি এনার্জি জেনারেটর তৈরি করে আমাদেরকে বোকা বানানো হয়, আজকে আমি এই ভিডিওটা সেটাই দেখাতে চলেছি। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার ফ্রি এনার্জি সম্পর্কে যত ভুল ধারণা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিওটাতে লাইক না করে থাকেন, ভিডিও করে দিন লাইক, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগেই পাওয়ার জন্য। তো প্রথমে আমাদের লাগবে এরকম নর্মাল দুটি মোটর। আমি এখানে একটা 12 ভোল্ট মোটর ইউজ করেছি এখানে ডায়নামা হিসেবে, এবং এখানে ইউজ করেছি একটা 3.7 ভোল্টের মোটর। এই ডায়নামা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা থেকে এই মোটরটা চলবে এই সিস্টেমে। তো এই দুটো মোটরকে এই সিস্টেমে কানেক্ট করার জন্য আমি এখানে একটা কটন বাড নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কটন বাডটাকেই আমি এর মাঝের কানেক্টর হিসেবে ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে একটু কেটে নিচ্ছি কটন বাডটাকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম। এবং একটা পাশ আমাদের যে ডায়নামো মোটর আছে এটার এই জায়গায় লাগিয়ে দিব, এবং অপর পাশটাতে আমাদের যে মোটরটা আছে ছোটো মোটরটা 3.7 ভোল্টের মিনি মোটরটা, এটাকে এই সিস্টেমে কানেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এই সিস্টেমে সুন্দর করে কানেক্ট করে দিলাম। তো এখন আমরা এটাকে বসানোর জন্য একটা এরকম বোর্ড নিয়ে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বোর্ডের উপরে আমরা এটাকে সিম্পলি এই সুন্দর করে এই সিস্টেমে বসিয়ে দিব। তো তার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করব। তো প্রথমে আমি এই বড় মোটরটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিব। তো তার জন্য আমি এখানে গ্লুগান দিয়ে নিচ্ছি। তো গ্লুগান দেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম প্লেস মতো, এবং ছোটো মোটরটাকে ঠিক নিচে বসিয়ে দিব। তো তার জন্য এখানে আমরা গ্লুগান দিয়ে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ, তো আমরা এখন এখানে একটা সুইচ বসাবো। তার জন্য আমি এরকম একটা সুইচ নিয়েছি, অন অফ সুইচ, আপনারা যে কোনো ধরনের সুইচ ইউজ করতে পারেন এখানে। তো এই সুইচটাকে আমি এখন এই জায়গায় কানেক্ট করব, ঠিক এই সিস্টেমে। তো তার জন্য আমি এখানে গ্লুগান দিয়ে নিচ্ছি। তো এখন সুন্দর করে এটাকে এই জায়গায় বসিয়ে নিলাম। তো এখন আমাদের সিম্পলি এগুলোকে শুধু কানেকশন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা রেডি। তো গাইস, কানেকশন করার জন্য আমাদের যে পজিটিভ প্রান্তটা আছে ডায়নামার, এই পজিটিভ প্রান্তটার সাথে আমাদের যে সুইচ আছে, সুইচের মিডিল যে পয়েন্টটা আছে, পয়েন্টের সাথে ঝালাই করে দিলাম। এবং আমাদের যে অন্য আরেকটা তার কেটে নিয়েছি, এই তারটাকে আমরা এই কান্তির পয়েন্টের সাথে ঝালাই করে নিলাম। আপনারা যে কোনো একটা 3টে পয়েন্টের সাথে একটা পয়েন্টের সাথে ঝালাই করে নিতে পারেন, আপনারা এগুলো দেখে কনফিউজ হবেন না। আপনারা চাইলে এখানে নর্মাল যে সুইচগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তো আমরা মোটরের সাথেও সোল্ডারিং করে দিলাম, এবং আমাদের যে অন্য আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে কিন্তু আমরা মোটরের সাথে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কিন্তু রেডি হয়ে গেছে। এই ফ্রি এনার্জি জেনারেটর থেকে আমরা একটা এলইডি জ্বালিয়ে দেখবো যে আমাদের এই ফ্রি এনার্জি জেনারেটরটা এই গ্রিন কালারের এলইডিটাকে জ্বালাতে পারে কিনা। তো তার জন্য আমরা এখানে গ্রিন কালারের এলইডিটাকেও সুন্দর করে সোল্ডারিং করে দিব। আমাদের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করা শেষ, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে গ্লুগানের সাহায্যে এক জায়গায় স্ট্যান্ড করে দিব, যাতে নড়াচড়া না করতে পারে। তো গাইজ, এই প্রজেক্টটাকে স্টার্ট করার জন্য আমি এখন এই জায়গায় 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। আপনারা যে কোনো ধরনের 5 ভোল্ট থেকে 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই বাতিটাতে একটা রেজিস্টার লাগিয়ে দিবেন, যাতে করে 9 ভোল্ট দেওয়ার সময় এটা কেটে না যায়। তো তার জন্য আমি এখানে প্লাস লাগিয়ে দিলাম সুন্দর করে, এবং মাইনাসটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এই প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে। তখন আমরা এটাকে সুইচটা দিয়ে দিব। এখন সুইচ দিলে কিন্তু আমাদের এটা কাম হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কাম হচ্ছে না। তো আমরা যখন সুইচ দিয়ে দিব তখনই কিন্তু এখানে লাইন পেয়ে যাবে। তো এখন আমরা এই সুইচটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন এটা কোনো ফেক না। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর চলতে আছে এবং চলতেই থাকবে আজীবন। কিন্তু এটা কিভাবে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্ক করতেছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে অফ করে দিলাম। তো আপনারা ভাবতেছেন এটা কিভাবে সম্ভব। তো আমি তো এখানে ফ্রি এনার্জির পর্দাফাশ করতে এসেছি। তো দেখুন যে আমি যদি এখন এটাকে সুইচ দেই, কোনো রকম কানেকশন না দিয়ে, কোনো রকম পাওয়ার সাপ্লাই না দিয়ে, তাহলে কিন্তু এটা ঘুরতে শুরু করবে। তো কি বুঝলেন, এটা কি আসলে রিয়েল? আমি সুইচ দেওয়ার সাথে সাথে ঘুরতেছে, তার মানে এখানে কোথাও একটা ব্যাটারি আছে। এইখানে তো আমার কোনো রকম ব্যাটারি নেই, তার মানে এই দুইটার মোটরের ভিতরে কিন্তু ভেজাল আছে। তো দেখি কোনটাতে ভেজাল আছে। তো আমি এইটাতে কিন্তু ব্যাটারি ঢুকিয়ে রাখছি। অন্যান্য ইউটিউবাররাও কিন্তু এই কাজটাই করে। তো এরপরে আপনাদেরকে দেখায় এই সিস্টেমে যে খুব সুন্দর চলতেছে। তো আমি এখন এইটা দেখাবো আপনাদেরকে যে আমি এইখানে কীভাবে ব্যাটারি কানেকশন করেছি। তো তার জন্য আমি মোটরটাকে সুন্দর করে খুলে নিব এই সিস্টেমে।
এখন যদি এই মোটরটার পিছনের ভাগটাকে খুলে নিই তাহলে দেখতে পারবেন এখানে একটা ব্যাটারি আছে। এই যে এটা হলো এর আসল রহস্য গাইস, দেখতে পাচ্ছেন। তো একটা ব্যাটারি দিয়ে এরকম একটা মোটর কিছুক্ষণ চলবে, এটা স্বাভাবিক। তো এটা কিন্তু এই ব্যাটারিটা দিয়ে চলতেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো আপনারা দেখতে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে চলতেছে, চলতে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, কারণ এই ব্যাটারিটাতে তত বেশি পাওয়ার না থাকার কারণে কিন্তু এটা এরকম হচ্ছে। তো আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে ফ্রি এনার্জি আসলে কিন্তু সম্ভব না, এগুলো আপনাদের ভুল বোঝানো হয়ে থাকে আর আপনারা এগুলো নিয়ে পড়ে থাকেন। আপনারা এগুলো কখনোই বাড়িতে ট্রাই করবেন না। আর যে কোনো ধরনের ফ্রি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি যে কোনো ফ্রি ভিডিওর পর্দাফাশ করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা এইভাবেই কাজ করে থাকে, কোনো রকম ফ্রি এনার্জি না, এটা একবারেই ফেক, এটা আপনারা বাসায় ট্রাই করবেন না।